हेलो गाइस वेलकम बैक टू माई चैनल ब्लॉगार सुजन 06। तो आज के भिडियोते आमी फुल क्लियर करे देबो जे इलेक्ट्रिक साइकेल केना भालो ना खराब। ठीक है, कोम्पानी जे साइकेल किनले भालो होबे ना बाइरे थेके निजस्व जे साइकेल आछे बानिये निले भालो होबे। तो এই ভিডিওতে পুরো আমি ক্লিয়ার করে দেবো। তো চলো ভিডিও শুরু করা যাক, আর ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে, তো জানতে পারবে তোমরা। তো চলো ভিডিও শুরু করা যাক। तो गाइस এই যে আমার সাইকেল মোটোভোল্টের হাম মডেল। ঠিক আছে, তো আমার সাইকেলের বয়স প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেছে, আর 1.5 বছরের মধ্যে ব্যাটারি আর মোটর খারাপ হয়ে গেছে। আমি নতুন একটা ব্যাটারি লাগিয়েছি, ব্যাটারিটার দাম 16,000 পড়েছিল, আর যে মোটরটা নতুন যে লাগিয়েছি এটা হচ্ছে হাই স্পিডের মোটর। তো এটার প্রাইস পড়েছে 10,000 টাকা মতন। তো গাইস আমি যখন সাইকেলটা নতুন কিনেছিলাম তো সাইকেলটার দাম নিয়েছিল আর কি 40,000 টাকা মতো। ঠিক আছে, 40,000 টাকাই নিয়েছিল সাইকেলটার দাম। তো খারাপ হয়ে যাওয়ার পরে এখন এই সব চেঞ্জ করে মোটামুটি আমার 30,000 টাকা খরচা হয়েছে। তো 40,000 টাকা সাইকেলের পেছনে 30,000 টাকা খরচা 1.5 বছরের মধ্যে। তো তোমরা যারা মোটোভোল্টের সাইকেল কিনতে যাচ্ছ তাদের জন্য আমি এই ভিডিওটাই তৈরি করছি, তাদের পুরো যেন ক্লিয়ার হয়ে যায় যে না সাইকেলটা কেনার পরে কি কি প্রবলেম ফেস করতে হবে বা কিছু, এই ভিডিওটাই পুরো ক্লিয়ার করে দেবো। তো গাইস তোমরা যদি ভেবে থাকো যে না ইলেকট্রিক সাইকেল কিনছি একদম বিন্দাস চালাবো, ঠিক আছে, যে বাইক কিনলে পেট্রোলের খরচা আছে, সার্ভিসিং কস্ট আছে, তো তোমরা তোমাদের ভুলটা ভাঙিয়ে দিতে চাই। তো একদম ভুল ধারণা তোমাদের, একদমই তা না যে না সাইকেল কিনলাম একদম বিন্দাস চালাবো, কোনো খরচা নেই। ঠিক আছে, টুকটাক খরচা হতেই থাকবে সাইকেলটার পেছনে। আর এটা হচ্ছে কোম্পানির সাইকেল, কোনো কিছু হলে লোকাল দোকানে তো সারাই করতে পারবে না, লোকাল দোকানে হাত দিতে চাইবে না একদমই। ঠিক আছে, কে রিস্ক নেবে? কেউ রিস্ক নিতে চাইবে না। 2-1টা যদি চেনাশোনা দোকান থাকে তাহলে হয়তো হাত দিতে পারে। আমার যেরকম আমি সল্টলেকে থাকি, এখানে 2-1টা চেনাশোনা দোকান আছে, তাদের কাছ থেকে করে নেই। আর আমি টুকটাক ইলেকট্রিকের কাজ আর রিপেয়ারিং তো টুকটাক জানি, সেহেতু আমার হচ্ছে তারাতলায় যাওয়া লাগে না। তারাতলায় মেন শোরুম, সাইকেলের যে কিছুই হোক না কেন তোমাদের তারাতলায় যেতেই হবে। ঠিক আছে, ওরা যতই বলুক যে না বাড়ি এসে সার্ভিসিং করে দেবে বা কিছু, বাড়ি এসে মোটামুটি টুকটাক যে সার্ভিসিংগুলো হয়, যে ব্রেকের প্রবলেম বা কিছু টুকটাক যেসব আর কি হয় সেগুলো করে দেবে। আর যদি তোমরা সার্ভিসিং করতে চাও, যদি বড়ো সড়ো কোনো সার্ভিসিং, যেমন কি বলবো মোটর যদি খারাপ হয়ে যায় সাইকেলটার, এই যে এটা তো নতুন মোটর লাগিয়েছি। ঠিক আছে, আগে তো 250 ওয়াটের মোটর ছিল, এটা তো আমি হাই স্পিড মোটর লাগিয়েছি। নতুন মোটর খারাপ হোক বা সাইকেলের যে ব্যাটারি তো এইখানে ছিল, ব্যাটারিটা আমার খারাপ হয়ে বাড়ি পড়ে আছে, সেহেতু আমি নতুন ব্যাটারি লাগিয়ে নিয়েছিলাম, সেই ব্যাটারিটাই আপাতত এখন আছে। তো মোটর বা ব্যাটারি যদি খারাপ হয় তোমাদের তারাতলায় যেতে হবে। আর দিনের দিন তো সারাই হবে না, মোটামুটি ওরা ডেট দেবে যে না আজকে হবে না, 2-3 দিন পরে এসো, সেই ডেটেই তোমাদের যেতে হবে। আর তোমরা যদি ডেলিভারি বয় বা অন্য কোনো কাজ করতে থাকো তো কাজ তো ছুটি করতেই হবে, তোমরাই প্রবলেমে পড়ে যাবে। আর লোকাল দোকান থেকে তো ঠিক করতে পারবেই না। সাইকেলের যেটা সবথেকে বেশি প্রবলেম, আমি সব ভিডিওগুলোতেই বলেছি, ঠিক আছে, ব্রেকের প্রবলেম সবথেকে বেশি। আর আরেকটা প্রবলেম যেটা যারা যারা সাইকেল কিনছো সবাই জানে, এটা সার্ভিসিং তো অ্যাভেলেবেল নেই। যে কোনো কিছুই হোক না কেন তোমাদের তারাতলায় নিয়ে যেতেই হবে। ঠিক আছে, তারাতলায় মেন শোরুম, তারাতলায় নিয়ে যেতেই হবে। আর তোমরা যারা নতুন আর কি সাইকেল কিনতে চাইছো, যে না সাইকেল রাস্তায় দেখছি সবাই চালাচ্ছে, দেখে ভালো লেগে গেল কিনতে চলে গেলাম, একদমই এটা করো না। ঠিক আছে, আমার কি বলবো, আমি প্রথমে বাইক কিনতেই চেয়েছিলাম, তারপর দেখলাম যে না বাইকে তেল সার্ভিস, পেট্রোলের তো প্রচুর দাম, আর সার্ভিসিং কস্ট আছে, যেহেতু ডেলিভারি বয়ের কাজ করি তো সেহেতু আমি ইলেকট্রিক সাইকেল কিনেছিলাম। আর সে সময় আমার ততটা যোগাযোগও ছিল না যে লোকাল মোটর ফটর কিনে যে নতুন আরেকটা সাইকেল কিনে আমি ফিটিং করে নিলাম, হয়ে গেল। ঠিক আছে, এখন যেরকম যোগাযোগ হয়ে গেছে, যেখান থেকে আমি ব্যাটারি বা মোটর লাগিয়েছি। ঠিক আছে, আর আমার মতো এরকমভাবে ক্লিয়ার করে ওই সময় ইউটিউবে কেউ ভিডিও বানায়নি এই সাইকেলটার বিষয়ে, যে এই প্রবলেম আছে। যদি কেউ ভিডিও বানাতো যে না এই সাইকেলটা এই প্রবলেম বা এত কিছু প্রবলেম আছে, হয়তো আমি সাইকেলটা কিনতাম না। আর আমার কাছে যারাই জিজ্ঞেস করে যে দাদা যে সাইকেলটা কেমন বা কিছু, আমি সবাইকে বলে দিই যে না এই প্রবলেম আছে, কিনো না। প্রথমে বলে দেয় যে কিনো না, ঠিক আছে, অনেক প্রবলেম আছে। কেননা আমি চাই না, যেহেতু আগে একটা ভিডিও করেছিলাম, তাতে কি বলবো নতুন নতুন ইউটিউবে আমার অতটা নলেজও ছিল না, আর ক্যামেরার সামনে কথা বলতেও পারতাম না। ঠিক আছে, অনেকবার গাইজ বলে ফেলেছি, কিন্তু যে কথাগুলো বলেছি না একদম জেনুইন কথা বলেছি, সত্যি কথা বলেছি। ভিডিওটাই পুরোটা বলার চেষ্টা করেছি যাতে আমি যে প্রবলেমগুলো আর কি পড়েছি সেই প্রবলেমের জন্য কেউ না পড়ুক, যার জন্য ভিডিওটা আমার তৈরি করা। অনেকের ভালো লেগেছে, অনেকের খারাপও লেগেছে, যাই হোক অনেকবার গাইজ বলেছি, সেটা কোনো বড় ব্যাপার না। অনেকের হেল্প হয়েছে, এটাই বড় কথা। ঠিক আছে, অনেকে আমার ভিডিও দেখে অনেকেরই হেল্প হয়েছে, তাতেই আমি খুশি।
যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর টুকটাক গাইস সাইকেলে খরচা হতেই থাকে, যে বাইকের মতো হয়তো অতটা খরচা হবে না, কিন্তু খরচা হতেই থাকবে। আর সাইকেলের সব থেকে কী বলবো, খারাপ দিকটাই বেশি, ঠিক আছে, ভালো দিকের থেকে খারাপ দিকটাই বেশি। আর সাইকেলের সব থেকে যেটা মেন জিনিস সেটা হচ্ছে মোটর আর ব্যাটারি। আমাদের সল্টলেকে আর কি যেগুলো আর কি যে কজন সাইকেল কিনেছে, মোটামুটি কোনো প্রবলেম হলে আমাকে যারা আর কি চেনাশোনা আছে আমাকেই বলে যে দাদা এই সমস্যা হয়েছে, আমি বলে যাই টুকটাক। কেননা 1.5 বছর 2 বছর মতো হয়ে গেছে সাইকেল, মোটামুটি কম বেশি সবই জানি যে কী কী প্রবলেম হলে কি কি হতে পারে, তো আমি বলে দেই। আর টুকটাক আমি ইলেকট্রিকের কাজও পারি। আর সাইকেলটা কিনলে তোমাদের কি বলবো, মেকানিক হতে হবে, বেসিক নলেজ তো তোমাদের রাখতেই হবে সাইকেলটার বিষয়ে, ঠিক আছে। কতবার খারাপ হবে, কতবার তুমি তাড়াতলায় নিয়ে যাবে, কতবার সার্ভিসিং বুক করবে, এই একটা ব্যাপার আছে। তো গাইস সাইকেলের অনেক কিছুই তো বললাম। আর সাইকেলের সব যে খারাপ তাও না, যেমন বিল কোয়ালিটি ভীষণ ভালো সাইকেলটা, ঠিক আছে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি সাইকেলের গাইস কি বলো, বিল কোয়ালিটি খুবই ভালো। কিন্তু সাইকেলের যেটা সবথেকে মেন জিনিস মোটর আর ব্যাটারি। আমার যেরকম নতুন যখন সাইকেল কিনেছিলাম, নতুন সাইকেল কিনেছি আমি, শোরুমে গিয়ে আমি বলছি দাদা আমার এরকম ফাস্ট চার্জার দিয়ে দাও। তো যে আর কি ছিল সে দাদা বলেছিল যে না এই চার্জারে মোটামুটি হয়ে যাবে। তো চার্জার নিয়ে আমার খুব ভুগেছিলাম, মোটামুটি 2 মাস মতো তো চার্জার নিয়ে ছুটতে হয়েছে আমার সাইকেল কেনার পরে, ঠিকঠাক মতো আমি কাজই করতে পারিনি। তো ওয়ারেন্টির মধ্যে ছিল বলে চার্জার আমার চেঞ্জ করে দিয়েছিল। তারপর মোটামুটি সেই চার্জারে চার্জ হতো। আমি ফাস্ট চার্জার নিতে চেয়েছিলাম, 1000 টাকা দিলে ওই সময় ফাস্ট চার্জার হয়ে যেত। তো আমি সেটা আমার কোম্পানির থেকে প্রথমে যে ছিল শোরুমে সে বলেনি, যার জন্যে কি আর বলবো প্রবলেমে ফেসে গিয়েছিলাম। কেননা ওই সময় যদি চার্জারটা নিতাম 1000 টাকা এক্সট্রা দিলে আমার চার্জারটা হয়ে যেত, 5 অ্যাম্পিয়ারের চার্জার, ফাস্ট চার্জার। আর ওই চার্জার যদি তোমরা পরে নিতে চাও, ঠিক আছে, সাইকেল কেনার পরে, কিন্তু ওই চার্জারটার দাম প্রায় 3-3.5 টাকা নেবে। তো যারা সাইকেলটা কিনতে চাইছো তাদেরকে বলছি সাইকেল কেনার পরপরই 3 মাসের মধ্যে ওয়ারেন্টি করিয়ে নিও, এক্সট্রা ওয়ারেন্টি। আর ফাস্ট চার্জার দিয়েই নেবে, ঠিক আছে। কেননা ফাস্ট চার্জার পরে কিনতে গেলে কিন্তু 3,500 টাকা মতন 3,000 টাকা মতন দিতে হবে। আর আরেকটা কথা গাই, সার্ভিসিং কস্ট তো আছে, আর পাশপাতিরও ভীষণ দাম, ঠিক আছে। তো এটাই হচ্ছে কথা। তো আমার এই যে সাইকেল 40,000 টাকা, সাইকেলের পেছনে 30,000 টাকা আমার খরচা হয়ে গেছে। ব্যাটারি তো 16,000 টাকা বলেই দিলাম। আর এই যে মোটরটা 10,000 টাকা পড়েছে। আর সকারটা এই কিনেছিলাম প্রায় 2-2.5 টাকা আর কি দাম নিয়েছিল, ফিটিং সব করে। তো এই হচ্ছে অবস্থা এখন সাইকেলের। আর গাইস আরেকটা কথা, তোমরা অনেকে যে ভিডিওটা করেছিলাম সেটা দেখিয়ে দেই। মিটারটা অন করেছি, তো গাইস 5-এ দিচ্ছি, এখন ফুল চার্জই আছে। আমি সবে বাড়ি থেকে বার করেছি, এখন এই কাজে বেরোবো বলে সুইগিতে, তো ফুল চার্জই আছে। তো মোটরটা ফিট করে নিয়ে আসার পরে আমি মিটারে দেখে তোমাদেরকে বলেছিলাম এই দেখো 80 স্পিড, ঠিক আছে। আমি কিন্তু টেস্ট করিনি, সেহেতু মিটারে যেটা দিচ্ছিল আমি তোমাদেরকে সেটাই বলেছি আর কি। দেখো মিটারে 80 শো করছে, ঠিক আছে। তো আমি স্পিড টেস্ট করিনি, তো মাঝে একদিন আমার অর্ডার দিয়েছিল, তো আমি স্পিড টেস্ট করেছিলাম, মোটামুটি 37-40 এরকমই স্পিড দিচ্ছে। আর মিটারে যেটা দেখাচ্ছে এটা ফেক দেখাচ্ছে গাইস। তো আমি এটা জানতাম না বলে দিয়েছি, তার জন্যে ক্ষমা করে দিও তোমরা। তো গাইস আমার মতে যেটা বলে, ঠিক আছে, আমার ওপিনিয়ন থেকেই বলছি, ইলেকট্রিক সাইকেল কোম্পানির সাইকেল না কিনে তোমরা যদি লোকাল সাইকেল কোনো দোকান থেকে কেনো, ভালো দেখে একটা স্টেট হ্যান্ডেলের সাইকেলে বা বাংলা সাইকেলে ভালো দেখে সাইকেল কিনে মোটর ব্যাটারি ফিট করে নিলে ওটাই বেটার হবে। কেননা কম খরচার মধ্যে হয়ে যাবে। 40,000 টাকা এই সাইকেলে ইনভেস্ট না করে তোমরা যদি ওই সাইকেল করে নাও ভালো জায়গা থেকে, সেটাই ভালো হবে। আর তোমরা যদি আমি যেখান থেকে আর কি ব্যাটারি বা মোটর লাগিয়েছি সেখানকার আমি সেই দাদার নম্বর আমি দিয়ে দেবো, বা কন্ট্যাক্ট করে নিও সেই দাদাটার সঙ্গে, হোলসেল প্রাইজের মধ্যে পেয়ে যাবে মোটর, ঠিক আছে। তো দাদা একটা সাইকেল তৈরি করেছিল, আমি যেদিন আর কি গিয়েছিলাম মোটর আর কি ফিটিং করতে, দেখছিলাম 22,000 টাকার মধ্যে নতুন সাইকেল, ব্যাটারি মোটর সব কিছু দিয়ে 22,000 টাকা মাত্র, ঠিক আছে। তো সাইকেলটার মোটামুটি মাইলেজ 50-60 ওরকম, আর স্পিড তো মোটামুটি 35-40 তো দেবেই। আর সে ভিডিওটা আমি সেই সাইকেলটার ভিডিওটা আমি দিয়ে দেবো আমার এই ভিডিওটাই, তো তোমরা দেখে নিও। আর দাদাটার নম্বরও দিয়ে দেবো। তো আমার মতে গাইস কোম্পানির সাইকেল না কিনে লোকাল তোমরা সাইকেল কিনে সেটাই মোটর ফিট করে নাও, সেটাই ভালো হবে।
কেননা এই সাইকেলে ভীষণ প্রবলেম আছে, যার জন্য এটাই বলছি। আমি যদি আগে জানতাম হয়তো এই সাইকেল আমি কিনতাম না, নতুন সাইকেল কিনে সেটাতে আমি মোটর ফিটিং করে নিতাম। তো এটাই বলার ছিল। তো গাইস, তোমরা যারা কিনতে যাবে এই সাইকেল, ঠিক আছে, রাস্তায় চলছে ভালো লাগছে যে না মোটোভোল্টের সাইকেল কিনবো, তো তাদের জন্যই বলছি। তোমরা গাইস ভালো লাগছে বলেই যে শোরুমে গিয়ে কিনলাম সেটা করো না। যারা সাইকেলটা ইউজ করছে, ঠিক আছে, কম করে মোটামুটি 6 মাস থেকে 1 বছর হয়েছে এমন যারা ইউজ করছে তাদের কাছ থেকে রিভিউ নাও, কীরকম কি আর কি চলছে, কীরকম কি সার্ভিস দিচ্ছে, তারপরে গাইস তোমরা সাইকেলটা কেনো। আর অবশ্যই যারা আর কি সার্ভিসিং করতে যায়, ঠিক আছে, তারাতলায়, আর তারাতলায় মেন শোরুমে গিয়েই কিনলেই আমার মতে ভালো হবে। আর তারাতলায় যারা সার্ভিসিং করতে যায় সাইকেলটা নিয়ে, তাদের কাছ থেকেই রিভিউ নাও, কাস্টমারদের কাছ থেকেই রিভিউ নাও, তারপরে সাইকেলটা কেনো, ঠিক আছে। নাহলে এরকম প্রবলেমে ফেসে যাবে, ফালতু 40,000 টাকা পুরো জলে চলে যাবে, ঠিক আছে। তো যা কিছু বলার পুরো ক্লিয়ার করে দিলাম। তো তারপরে তোমাদের ডিসিশান যে না কি করবে, সাইকেলটা কিনবে কি না কিনবে। তো গাইস, তোমাদের যে সাইকেলটার ব্যাপারে বলছিলাম, এটা হচ্ছে সেই সাইকেল। 22,000 টাকা দাম নিয়েছে পুরো ফিট করতে সাইকেলটা, ব্যাটারি মোটর সহ আর নতুন সাইকেল দিয়ে। আর এটা হচ্ছে 350 ওয়াটের মোটর আর 25 এইচের ব্যাটারি, এটা পুরোই লিথিয়াম আয়ন ব্যাটারি। আর সাইকেলটার সিকিউরিটির জন্য একটা কি দিয়ে দিয়েছে, আর চার্জটা ওখানেই দেখাবে কত ভোল্টেজ আছে। আর এটা হচ্ছে লাইট, হেডলাইট, আর একটা বাইকের হর্নও দিয়ে দিয়েছে। মোটামুটি সাইকেলটা ফুল চার্জ করলে 50, 55, 60 ওরকম আর কি মাইলেজ দেবে, আর 30 থেকে 40 ওরকম স্পিডে চলবে সাইকেলটা। তো গাইস, তোমরা যদি চাও এরকম ইলেকট্রিক সাইকেল তৈরি করতে, নতুন সাইকেল কিনে ইলেকট্রিক সাইকেল তৈরি করবে, বা পুরনো সাইকেল ইলেকট্রিক সাইকেল তৈরি করতে চাও, তো স্ক্রিনে যে নম্বরটা দেওয়া আছে এই নম্বরটায় কন্ট্যাক্ট করে নিও। আর ব্যাটারি বা মোটর লাগলেও এই নম্বরটায় কন্ট্যাক্ট করে নিতে পারো দাদাটার সঙ্গে। তো গাইস, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। আর এই চ্যানেলে আমি ব্লগিং নিয়ে আসছি খুবই তাড়াতাড়ি, তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। তো চলো টাটা।